ধন্যবাদ। আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, চাকরিজীবী ভাই চাকরি ছাড়িও না, ব্যবসা করো। ও যুবক বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার হও। আমার কলিজা দিয়া বলতেছি, আল্লাহ দেখতেছে, আমি দিল থেকে বলতেছি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, এমপি মন্ত্রী চেয়ারম্যান হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। কি হইও না? বলতে পারো হাফিজ ভাই, ডাক্তার হব বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? দেখো না, ডাক্তার হইয়া বেয়াদবি করার কারণে তাসলিমার মতো বান্দি জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালায়ে যাইতে বাধ্য। জীবনে আর লাশটাও আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ সানকফাইয়া, ওর কবরও কপালে আসে নাই, কবর নাই ওর কপালে। মাইয়া বলা জিয়ারত করলে খুঁজে কিচ্ছু পাইব না, কবরই হয় নাই। কারণ এই বেঈমানে বইলে গেছিল যে আমি মরণ বিশ্বাস করি না, কবর টবর আমার দ্বারা ভাল লাগে না, মরণের পরে কবরে দিবি না। হসপিটালে দেহ দান করে দিছে, ওর কবর নাই। এত বড় প্রফেসর, এরপর কপাল খারাপ কেন? কয় আদব নাই। ব্যাখ্যা শুনো, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না। তার মানে 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই খোদার কসম মরার আগে তুমি পঙ্গু পঙ্গু হয়ে যাবা, কোনো কথা নেই, কসম আল্লাহ। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলেই মা বাবার দিল থেকে যদি খালি একটা নিঃশ্বাস বের হয়, তোর জীবন শেষ, কসম।